সব খাঁচা ঢুকে এইটা ধরে এইটা না ওই ধরে গেল হ্যাঁ এইটা ঠিক আছে দাদা তুমি তো সেই হাঁস পুষেছো এবার হ্যাঁ একটাও মরে না আমার তাই না সব সুখবাজার হাট থেকে এনেছিলে তো সুখবাজার হাট থেকে ছোট ছোট বাচ্চা ছিল এতটুকু হাঁসগুলো সেই দেখতে আছে ভালো না হ্যাঁ হাঁসটা খুব সুন্দর দেখতে শীত শীত পড়ছে ভালো বুঝলে বাবা হাঁসের মাংস আর সাথে একদম আমাদের তো এই কার্তিক মাসে কাঁচি কুচা পিঠে এমনিতেও খায় আর এদিকে পুত্র আসছে পুত্র বয়সটা একটা দুই কাছে সবাই মিলে বাবু নেবে নাকি বাবু নেবে ও বাবা ও বাবা খুব সুন্দর আছে বুঝলে হ্যাঁ একদম দেশি হাঁস এগুলো তাই না কামড়াবে ওর মজা পাচ্ছে চলো লক্ষ্মী তাহলে জল গরম করি হ্যাঁ হ্যাঁ জলটাকে গরম করো তারপর আস্তে কাটাকাটি করি সবকিছু তাড়াতাড়ি করতে হবে রাত হয়ে যাবে তো নালে মনে করলাম কি আলো লাগানো হয়েছে একটু বসে গল্প করবো পুত্রতে এসছেই এমনিতেও করতাম পিঠে তা আজকেই করে নি পিঠেগুলো ভালোই হবে চলো দাদা বাবা কি নিয়েছে ওরে বাপরে ওরে ওইদিকে তো ভাসুপুত হাঁস কাটছে আর আমরা দুই শাশুড়ি বেটা ওইদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য আর দুটো উনুনও নিয়ে নিয়েছি একদিকে মাংস রান্না করব আর একদিকে পিঠে বানাবো সবকিছু গরম গরম খাবে একটু শীত পড়ে গেছে তো গরম গরম খেতে ভালো লাগবে খুব সুন্দর ছাড়তেছে না ওই কড়াইটাতে চালের গুঁড়ি গুলানোর জন্য জল গরম করে নাও আর আমি এই কড়াইটাতে মাংস রান্না করার জন্য আলু ভেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো ভাই দারুণ সুন্দর তেল একদম মাখন হয়ে গেছে মাখন এই হলো লেগ পিস তাতেই এত তেল তাহলে মাংসটা কিরকম তেল আছে বুঝতে হবে শীতের শুরু তেল জমা শুরু বুঝলে গুরু একদম স্পট পড়ে গেছে মনে হয় যেন পুরো হয়ে গেছে 1 ইঞ্চি তাহলে বুঝতে হবে তেলটা কি পরিমাণে হয়েছে মাংস কাটা কত দূর হলো বাবা আমি কিন্তু আলু ভাজা শুরু করে দিচ্ছি একদম একদম আমার ওর মধ্যে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ নদা মাংস কাটা হলো আচ্ছা আমার মশলা কষাতে কষাতে দাদার মাংস কাটা হয়ে যাবে কাকিমা জল গরম হয়ে গেছে নামাই নেবো এখন নে জল তো ফুটতেছে নামাই ধরে রাখো একটু একটু ঠান্ডা হোক তারপরে চালের গুঁড়ি গুলাবো এত গরম জলে দেওয়া যাবে না নাহলে গুঁড়িটা আবার সিদ্ধ হয়ে যাবে আর পিঠেও ভালো হবে না তাহলে আলু ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি হাঁসের মাংস তো বেশি তেল লাগবে না হাঁসটা খুব সুন্দর তেল হয়েছে তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দেবো মশলা কষাবো অল্প গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ অল্প জিরে কোচানো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো সবাই কিন্তু লেগ পিসের পিছনেই ছোটে ছুটলে কি হবে লেগ পিস কাটা হয়ে গেছে এবার কাটাকাটি কমপ্লিট এবারে মাংসটা ফ্রেশ করে ধুয়ে নেব পেঁয়াজ একটু ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে আর ধনে একসঙ্গে বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা দিয়ে দেবো
একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেল নাকি? হওয়ার মধ্যেই বাবা, আর একটু কষালে হয়ে যাবে। আমারও একদম ধুইয়া পরিষ্কার করে একদম ঠিক টাইম মতন আজির উনুনের ধারে কষানো রেডি হবে, মাংস ঢেলে দেওয়া হবে। এই যে রাখলাম, আমি একটু হাত পাত ধুয়ে নিয়ে এবার যাও। মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়েছে মশলায়। এবার মাংস দিয়ে দেবো। মাংসটা খুব সুন্দর আছে তো বাবা, একদম লাল মাংসটা আজকে। দুটো আছে, অনেকটা মাংস হচ্ছে। এই যে কাকা, তোমার কাকা কথা বলে একাই। হ্যাঁ মাংসের মধ্যে আর দুটো কাঁচা তেজপাতা দিয়ে দেবো, তাহলে খেতে স্বাদ ভালো হয়। পরিমাণ মতন হলুদ। মশলা কষানোর সময় 1 চামচ লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। জলটা ঠান্ডা হয়ে গেছে, এখন চালের গুঁড়িটা গুলিয়ে নেব। আটা যেভাবে মাখায় ওইভাবে মাখিয়ে নেব। চালের গুঁড়িটা তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে পাতলা করে গুলিয়ে নেব। চালের গুঁড়ি তো গোলানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। মাংস কষানো হলে পাশ দিয়ে এরকম তেল লেগে যায় কড়াইতে, মশলা আর তেল একসঙ্গে। এবার গরম জল দিয়ে দেবো। শীতের সময় তো হাঁসের মাংসতে গরম জল দিলে মাংস ভালো গলে, খেতেও ভালো হয়। লক্ষ্মী, তরকারিতে জাল উঠে গেছে না? হ্যাঁ কাকিমা, জাল উঠে গেছে। ভাজা আলুগুলো দিয়ে দাও এবার তরকারির মধ্যে। সাজ গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এরপর দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো। এবার ভালো করে মুছে নেব। তেল আর লবণ দিয়ে ভালো করে শাঁসটা মুছে নিয়েছি, এবার গোলানো চালের গুঁড়ি দিয়ে দেবো। এবারে সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো। সরার উপর দিয়ে কানিটা দিয়ে দেবো। যদি কোথাও ফাঁকা থাকে তাহলে হাওয়া বেরোবে না। এবার মাঝারি আছে জাল দেবো।
ছড়াটা তুলে দেখি কেমন হয়েছে। প্রথম খোলা তো খারাপ হয় না লক্ষ্মী? হ্যাঁ ভালোই ফুলছে না? হ্যাঁ আরো ফুলবে প্রথম খোলা, পরে বেশি ভালো হয় তাই না? হ্যাঁ। মাংস হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দাও। হয়ে গেছে, একটু ঝোল থাকুক। হ্যাঁ, মাংসতে কুচি দিয়ে খাবে তো। হ্যাঁ, ওইটুকু ঝোল থাকুক, নামালে পর আরো টানি দেবে না। গরম মশলা কেমন আছে মা? দারুণ সুন্দর হয়েছে। দেখো বাবা, সব পিঠে কটা কি সুন্দর ফুলছে। এবার এখন একদম আস্তে আস্তে এরকম সুন্দরই হবে। হ্যাঁ, এবার রসগোল্লার মতন ফুলে গেছে। হ্যাঁ, পিঠে না ফুললে ভালো লাগে না বাবা। এই দেখো বাবা, কি সুন্দর ফুলছে, দেখছো? আর নরম হয়েছে কত। ঠান্ডা পড়ছে মনে হয়, আর কাঁপুনি ধরে যাওয়া আছে। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, বৃষ্টি বৃষ্টি হইলো কয়দিন ধরে। তারপরে এই যে বৃষ্টির পরে ওয়েদার যখন ক্লিয়ার হয়ে গেলো, এত সুন্দর ঠান্ডা দিছে, আলুটা ওইদিকে লাগানো হয়ে গেছে। আর এই যে গরম গরম পিঠে ধুমে উঠতেছে, পিঠে দিয়ে হাঁসের মাংসটা এখন পাতে পড়ার অপেক্ষা এখানে। আর কাপড়ও ঠান্ডা পড়ে গেছে, মানে পৌষ মাসের শীত আমার টুপি পড়া যায়, হিরো লোক। এখানে ঠান্ডা, এদিকে কাঁপানি শুরু হয়ে গেছে কিন্তু। আর এদিকে পিঠাও গরম, মাংসটাও গরম, খাইলে যদি শরীরটা গরম ধরে। না না, তোর আর হয় না, তো ঠান্ডাই লাগে না। হিরো লোক, কানে কোনো টুপি নাই, কোনো জ্যাকেট নাই, সোয়েটার নাই। হ্যাঁ, এরা হিরো লোক করে কাঁপা হচ্ছে। ও নোয়াদা, হাঁসটা তো পুরো তেলে ভর্তি রে ভাই। দেখলে পরে তো মনে পাগল হয়ে যাচ্ছে। শুরু ভাই, বাস বাস ভাই। আর পিঠাটাও যে নরম হয়েছে আজকে, সলিড। চালাই এবার, বুঝে গেছে, আর বসে থেকে লাভ নেই। হালকা একটু ঝোল দিয়া তার সাথে যে মাংসর পিস, তাই নাকি রে? ছয় চমৎকার। একদম ভাই, ঠান্ডার মধ্যে কষ্ট করে হাঁস নিয়ে এসে কাটছি, কাকিমা রান্না করছে, মনে স্বাদ তো পূরণ হয়েছে, একদম পারফেক্ট। নদা বল ভাই। সারাদিন কাজ বাজ করে যা ক্লান্ত, ক্লান্ত মানে খুব দুর্বল। আর এই হাঁসের মাংস আর পিঠে খাইয়ে যদি মনে একটু জোর বাড়ে। মা কি কমার, মাংসটা এত সফট রয়েছে, আজ দিয়ে ছাড়িয়ে যাচ্ছে মাংস। আর সাজের পিঠের কথা আর কি কম, দেখালাম তো। একটু আলু, আর কি চাই, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া কাজের পরে। মা, বলো বাবা। দুটো গরম গরম পিঠে দিও। হাঁসের মাংস তেলে ভরা, শীত পড়ে গেছে, আজকে আবার বেশি শীত পড়ছে, এর নিকে আর একটু বার করছে। এর মধ্যে মাংস ঝোল আর একটা আমার আলু, আর যদি মাংস পিস খাওয়া যায়, তাহলে হ্যাঁ সারাদিন যা পরিশ্রম করছি চাষে বলে যায় উশিল হয়ে গেছে, মোটামুটি পরিশ্রম আমার খাটনি। ভালো আছে, হাঁসের মাংস তো আমার কোনো না নাই, ভালো আছে মাংস। চমৎকার চমৎকার।
তোমার দাদার মতন নাকি? বিষ্ণু কেমন আছে বাবা তরকারি? খুব ভালো হয়েছে। ভালো আছে? তোমার মায়ের মতো রান্না হয়েছে নাকি? মাছ থেকে ভালো হয়েছে। তাই আবার হয় নাকি? মায়ের থেকে আবার রান্না ভালো হয়? মা তো মাই হয়, তাই না? মা তো মানে রান্না খুব ভালো হয়েছে। দাদা বল ভাই। মাংসর তো টেস্ট হয়েছেই। মাংস যদি নাও দেয় একটু দানা ঝোল দিয়েও পিঠা খেলাম, যে ঝোলটা আজকে যা টেস্ট নাকি স্যার? কি বলছো? ঠিক আছে স্যার, অসাধারণ। তোমার খুব ভালো। একটু জলদি বাবা, ঝোল দাও, আমাকে ঝোল। একটা দিই। তো বন্ধুরা, আমার কিন্তু এই শীত চালু হয়ে গেছে, আর শীত চালু হয়ে যাওয়া মানে কিন্তু আমাকে এই মাঝে মাঝে রাত্রেবেলা এরকম সবাই মিলে একসাথে জমায় একটু খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে আর গল্প হবে। তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে পর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে মাঝে মধ্যে আর কি এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। একদম তাই তো না দাদা? একদম একদম একদম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।